জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া আল্লাহ, মুহাম্মদের উম্মতদেরকে নামাজের বদলতে আপনি কি দান করবেন? আল্লাহ তাআলা বলেন, জিবরাইল, আমি তাদেরকে চিরস্থায়ী বসবাসের জন্য জান্নাত দান করব। জিবরাইল বলেন, আল্লাহ, ওই জান্নাতটা আমি একটু দেখতে চাই। আল্লাহ তাআলা বলেন, যাও যাও, জান্নাতটা ভ্রমণ করে আসো, দেখে আসো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পাখার এত গতি, যখন এই ডানাসমূহ খুলতেন 3000 বছরের রাস্তা অতিক্রম করতেন। সুবহানাল্লাহ। জান্নাতের দরজায় জি ভ্রমণ করতে লাগলেন, উঠতে লাগলেন। একদিন নয়, 2 দিন নয়, 300 বৎসর পর্যন্ত জান্নাতটা ভ্রমণ করলেন। ক্লান্ত হয়ে জান্নাতের গাছের ছায়ায় সিজদায় পড়ে আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ, মুহাম্মদের উম্মতদেরকে 2 রাকাত নামাজের বদলতে আপনি যে জান্নাতটা দান করবেন, ওই জান্নাতের কতটুকু আমি আসতে পারলাম? আল্লাহ তাআলা বলেন, জিবরাইল, তোমাকে যদি আরো শক্তি দান করে, আরো যদি 300 বৎসর পর্যন্ত ওরো, আমি আমার মুহাম্মদের উম্মতদেরকে 2 রাকাত নামাজের বদলতে যেই জান্নাতটা দান করব, ওই জান্নাতের 10 ভাগের 1 ভাগ ভ্রমণ করেও তুমি শেষ করতে পারবা না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, যারা ইমানদার মুসলমানের জন্য আল্লাহ তাআলা এমন জান্নাত তৈরি করে রাখছেন, পয়গম্বর বলেন, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ রাসূল বলেন, মালা আইনুন রাআত, আল্লাহ তাআলা এমন জান্নাত তৈরি করে রাখছেন, যেই জান্নাত কোনো চক্ষু কোনোদিন দেখে নাই। আল্লাহু আকবার। এমন জান্নাত আল্লাহ তাআলা বানাইছেন, যেই জান্নাতের বর্ণনা কোনো কান কখনো শ্রবণ করে নাই। আল্লাহু আকবার। এমন জান্নাত আল্লাহ তাআলা মুমিন বান্দার জন্য তৈরি করে রাখছেন। আল্লাহর পয়গম্বর বলেন, কোনো অন্তর কখনো কল্পনা করেও শেষ করতে পারবে না। ফেরেশতারা বলে, আল্লাহ, তোমার শান্তিময় জান্নাত চাই। আল্লাহ তাআলা বলেন, হে ফেরেশতারা, তারা কি আমার শান্তিময় জান্নাত দেখছে নাকি? আল্লাহ, না, দেখে নাই। যদি দেখতো তাহলে আরো বেশি বেশি তোমার কাছে জান্নাত চাইতো, শিখিনা? হে ফেরেশতারা, তারা আর কি চায়? ফেরেশতারা বলে, আল্লাহ, তোমার জাহান্নাম থেকে তারা পানা চায়, যে আমার জাহান্নাম কি তারা দেখছে নাকি? কয়, মালিক, না, তোমার জাহান্নাম দেখে নাই। যদি দেখতো তাহলে আরো বেশি বেশি তোমার কাছ থেকে জাহান্নাম থেকে পানা চাইতো। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ঘোষণা দেয়, হে ফেরেশতার দল, তোমরা সাক্ষী থাকো, আমার যেই সমস্ত বান্দা বান্দি আমাকে দেখলো না, আমাকে না দেখে বরত্বের ঘোষণা দেয়, পবিত্রতার ঘোষণা দেয়, আমার জান্নাত দেখলো না, জান্নাত না দেখে জান্নাত চায়, জাহান্নাম না দেখে জাহান্নাম থেকে পানা চায়, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি ওই সমস্ত বান্দা বান্দির জিন্দেগির সগীরা গুনাহগুলি আমি আল্লাহ ক্ষমা করে দেই। আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল এই মাহফিলের দাম কম না বেশি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরকম জান্নাতের বাগানে সবাই আসতে পারে না, সবাই বসতে পারে না, ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন, যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, এটা যদিও সাধারণ জায়গা হয়, যতক্ষণ পর্যন্ত মাহফিল চলতে থাকে, এটা দুনিয়ার জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। এই জান্নাতের বাগানে সবাই আসতে পারবে না, সবাই বসতে পারবে না। জোরে বলেন না, ঠিক কিনা? কারণ আল্লাহ তাআলা বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ তাআলা বলেন, বান্দা, তোমাদেরকে আমি 2টা রাস্তা দিয়েছি, একটা রাস্তা হলো জান্নাতের রাস্তা, আরেকটা হলো জাহান্নামের রাস্তা। তোমাকে আমি জ্ঞান বুদ্ধি দিয়েছি, মেধা দিয়েছি, কোনটা ভালো কোনটা খারাপ দুনিয়ার সব কিছু বুঝো। বান্দা, তুমি যদি জান্নাতের রাস্তায় চলো, তোমার ঠিকানা হবে জান্নাত, আর তুমি যদি জাহান্নামের রাস্তায় চলো, তোমার ঠিকানা হবে জাহান্নাম। কাল কিয়ামতের ময়দানে সবাই জান্নাতি হবে না, একদল হবে জান্নাতি, আরেক দল হবে জাহান্নামী, ঠিক কিনা? এরকম ভাবে দুনিয়ার জমিনেও সবাই জান্নাতের বাগানে আসতে পারবে না।
জান্নাতের বাগানে আসবে, আরেক দল জান্নাতের বাগানের বিরোধিতা করবে। আছে না নাই? পৃথিবীর শুরু লগ্ন থেকে চলে আসছে, একটা দল হকের পক্ষে, আরেকটা দল হকের বিপক্ষে, ঠিক কিনা? একটা দল কোরআনের পক্ষে, আরেকটা দল কোরআনের বিপক্ষে, একটা দল ন্যায়ের পক্ষে, আরেকটা দল অন্যায়ের পক্ষে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমরা যে জান্নাতের বাগানে আসতে পারলাম, খুশি না বেজার? আবারও জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে দুইটা কোরআনের আয়াত তেলাওয়াত করেছি। দ্বিতীয় নাম্বার যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা আমলের কথা বলেছেন। কয়টা? তিনটা আমলের কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতাই ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ তাআলা বলেন, যারা ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কালাম, আল্লাহর কিতাব কোরআনুল কারীম তেলাওয়াত করে এবং যারা নামাজ কায়েম করে, এবং আল্লাহ তাআলা বলেন যারা আমার দেওয়া রিজিক থেকে গোপনীয় দান করে, প্রকাশ্য দান করে, তারা এমন এক ব্যবসার আশা করে যেই ব্যবসার মধ্যে কখনো লস হয় না, শুধু লাভ আর লাভ। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআনুল কারীম তেলাওয়াত করলে লস না লাভ? বান্দা যদি একটা হরফ তেলাওয়াত করে, আলিফ লাম মিম, তিনটা হরফ, বান্দা একটা হরফ যখন তেলাওয়াত করে, ওযু ছাড়াও যদি তেলাওয়াত করে, আল্লাহ তাআলা কমপক্ষে তারা আমলনামায় 10টা নেকি দিয়া থাকেন। বান্দা যদি কোরআনুল কারীম থেকে একটা হরফ ওযু করে তেলাওয়াত করে, আল্লাহ তাআলা বান্দার আমলনামায় 25টা নেকি দিয়া থাকেন। বান্দা যদি নামাজের মধ্যে দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারা আমলনামায় এক একটা হরফের বিনিময়ে 100 করে নেকি দিয়া থাকেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহ তাআলার কালাম তেলাওয়াত করবে তাদের কখনো লস হবে না, শুধু লাভ আর লাভ। ওই লাভ ওই দিন বুঝে আসবে যেদিন চক্ষু দুটা বন্ধ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, পবিত্র কালাম অনেক দামি কালাম। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই ইন্নাহু লাকুরআনুন কারীম, যে কোরআন হলো সম্মানিত কালাম, সম্মানিত কোরআন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফি কিতাবিম মাকনুন, লৌহে মাহফুজের মধ্যে তাকে সংরক্ষণ করে রাখা হয়েছে। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, অপবিত্র অবস্থায় কোরআনকে স্পর্শ করা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। জোরে বলেন ঠিক কিনা? পবিত্র কালাম পবিত্র অবস্থায় ধরতে হয়। এই পবিত্র কালামের সাথে, দামি কালামের সাথে যাদেরই সম্পর্ক হয়েছে, আল্লাহ তাআলা তাদেরই দাম দুনিয়াতেও বাড়াইছেন, আখিরাতেও বাড়াই দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই কালাম আমার আপনার পয়গম্বরের কাছে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা বলেন, নাযালা বিহির রূহুল আমিন। আল্লাহ তাআলা বলেন, বিশ্বস্ত ফেরেশতার মাধ্যমে এই কালাম নাজিল করা হয়। যেই ফেরেশতার মাধ্যমে এই কালাম নাজিল করা হয়, ওই ফেরেশতাকে আল্লাহ তাআলা ফেরেশতাদের সরদার বানিয়ে দিয়েছেন। মুসলমান ভাইরা আমার, এই কোরআনুল কারীম যে শহরে নাজিল হয়েছে, শহরের দাম কম না বেশি? দুনিয়ার জমিনে যত শহর আছে
সমস্ত শহর থেকে দামি শহর, যেই দুই শহরে আল্লাহ তাআলার কালাম নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। ওয়া হাযাল বালাদিল আমিন, নিরাপত্তার শহর, দামি শহর, যেই পর্বতে, যেই পাহাড়ে, যেই পাহাড়ের গর্তে কোরআন নাজিল হয়েছে, পাহাড়ের দাম কম না বেশি? যারা হজ করার জন্য, হাজী সাহেবরা হজ করার জন্য যায়, ওই পাহাড়ের গর্তে যাওয়ার জন্য তারা পাগল হয়ে যায়, কারণ দামি কোরআন ওই পাহাড়ের গর্তে নাজিল হয়েছে। মুসলমান ভাইরা আমার, যেই রাত্রে কোরআন নাজিল হয়েছে, রাত্রের দাম কম না বেশি? যেই মাসে কোরআন নাজিল হয়েছে, মাসের দাম কম না বেশি? রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, এই জন্য রমজান মাসের দাম অনেক বেশি। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। মুসলমান ভাইরা আমার, যেই নবীর উপর কোরআন নাজিল হয়েছে, আমার আপনার পয়গাম্বরের দাম কম না বেশি? নবীর উপর কোরআন নাজিল হয়েছে, এই নবীকে সমস্ত নবীর সরদার আল্লাহ তাআলা বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরও দাম বাড়িয়ে দিয়েছেন। আমার আপনার পয়গাম্বরের উপর যেদিন থেকে কোরআন নাজিল হয়েছে, সেদিন থেকে আল্লাহ তাআলা তাকে আরো দামি বানাই দিয়েছেন। আমার আপনার পয়গাম্বর হেরা পর্বতে গর্তের ভিতরে ধ্যানে মগ্ন ছিলেন। এমন সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হেরা গুহায় চলে আসে, পয়গম্বরকে বলেন, ইকরা, হে মুহাম্মদ পড়ো। আমার আপনার পয়গম্বর বলেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরের বুকের সাথে বুক লাগাইয়া পয়গম্বরকে চাপ দিলেন। পয়গম্বর ব্যথা অনুভব করলেন, ছেড়ে দিলেন। আবার বললেন, মুহাম্মদ পড়ো, ইকরা। পয়গম্বর বলেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। আবার ছেড়ে দিলেন, আবার চাপ দিলেন। পয়গম্বর কষ্ট পেলেন। তৃতীয় নাম্বার চাপ যখন দিলেন, চাপ দিয়ে ছেড়ে দিলেন, আবার বললেন, পড়ো, ইকরা। আমার আপনার পয়গম্বর পড়তে লাগলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহু আকবার। আল-হেরাতে দেনেছিলেন নূর নবী হযরত, আল্লাহতে নাজিল হলো কুরআনের আয়াত। আল্লাহু আকবার। আল-হেরাতে দেনেছিলেন মোর নবী হযরত, আল্লাহতে নাজিল হলো কুরআনের আয়াত। ইকরা বিসমি, শুনে নবী যেন উঠলেন চমকে। জিবরিল আমিন ভয় দিয়ে জড়িয়ে নিলেন বুকে। উম্মি হয়ে হলেন জ্ঞানী, উম্মি হয়ে হলেন জ্ঞানী। পেলেন খোদার রহমত। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আমার আপনার পয়গম্বরের উপর যখন কোরআন নাজিল হলো, ওহী নাজিল হলো, আমার আপনার পয়গম্বর কোরআন নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। রাস্তার মধ্যে আসলেন, রাস্তা দিয়া যান পয়গম্বর। রাস্তার পাশ থেকে সালামের আওয়াজ। পয়গম্বর লক্ষ্য করে দেখেন, রাস্তার পাশ থেকে সালামের আওয়াজ। ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, কোনো মানুষ নাই। পয়গম্বর সালামের আওয়াজ শোনেন। সুবহানাল্লাহ। সালামের আওয়াজ কোথা থেকে আসলো? পয়গম্বর লক্ষ্য করে দেখেন, রাস্তার পাশে যে গাছ ছিল, ওই গাছ সেজদায় অবনত হয়ে পয়গম্বরকে সালাম জানায়। সুবহানাল্লাহ। পয়গম্বর লক্ষ্য করে দেখেন, রাস্তার পাশে যে পাথর, ওই পাথর থেকে সালামের আওয়াজ। পাথর পয়গম্বরকে সালাম জানায়। সুবহানাল্লাহ।
কোরআন নাজিল হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার পয়গম্বরের দাম আরো বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, এই কোরআনের অনেক দাম। যারাই কোরআনের সাথে সম্পর্ক করবে, কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাদেরকে দামি বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর কোরআন যখন তেলাওয়াত করে বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপর রহমত নাজিল করতে থাকেন এবং রহমতি বরকতি ফেরেশতারা এসে বান্দার কোরআন তেলাওয়াত শুনতে থাকে। সুবহানাল্লাহ। নবী একজন সাহাবী হযরতে উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এশারের নামাজের পর সূরা বাকারা তেলাওয়াত করতেছেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। তিনি কোরআন তেলাওয়াত করেন, তার পাশে একটা ঘোড়া বাঁধা ছিল। কোরআন তেলাওয়াত করেন কিন্তু ঘোড়া লাফায়, ব্যাপার কি? তিনি কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলেন। কোরআন তেলাওয়াত বন্ধ করার পর ঘোড়ার লাফানিও বন্ধ হয়ে যায়। নবীর সাহাবী আবার কোরআন তেলাওয়াত করেন, ঘোড়া লাফায়। আবার কোরআন তেলাওয়াত বন্ধ করে দেন, ঘোড়ার লাফানি বন্ধ হয়ে যায়। আবার কোরআন তেলাওয়াত করেন, ঘোড়া লাফায়। আবার কোরআন তেলাওয়াত বন্ধ করে দেন, ঘোড়ার লাফানি বন্ধ হয়ে যায়। নবীর সাহাবী ঘোড়ার পাশে গেলেন, ঘোড়ার পাশে তার একটা শিশু বাচ্চা অবস্থায় ছিল, ঘুমন্ত অবস্থায় ছিল। নবীর সাহাবী ভাবতে লাগলেন যে না জানি ঘোড়াটা ছুটে আমার সন্তানের উপর পড়ে যায়, আমার সন্তানের উপর যদি চড়াও হয় আমার সন্তান আঘাত পাবে। এই জন্য নবীর সাহাবী ঘোড়ার কাছে গেলেন, সন্তানকে দূরে সরাইলেন। তিনি বলেন, আমি উপরের দিকে তাকায়, আসমানের দিকে তাকায় দেখি সামিয়ানার মতন দেখা যায় এবং সামিয়ানার মধ্যে বাতির মতো দেখা যায়, ঝলমল ঝলমল করতেছে। সুবহানাল্লাহ। নবীজির সাহাবী হযরতে উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের পর সকালবেলা পয়গম্বরের কাছে চলে গেলেন। ও পয়গম্বর, আমি যখন রাতের বেলা এশারের নামাজের পর সূরা বাকারা তেলাওয়াত করতেছিলাম, আমার ঘোড়া লাফায়। কোরআন তেলাওয়াত বন্ধ করে দেই, ঘোড়ার লাফানি বন্ধ হয়ে যায়। আবার কোরআন তেলাওয়াত করে ঘোড়া লাফায়, কোরআন তেলাওয়াত বন্ধ করে দেই, ঘোড়ার লাফানি বন্ধ হয়ে যায়। হে পয়গম্বর, তিনবার এরকম করলাম, কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলাম। পয়গম্বর বলেন, ওরে উসাইদ, কেন কোরআন তেলাওয়াত তুমি বন্ধ করিলা? সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত তুমি কেন করলা না? নবীর সাহাবী ডাক দিয়া বলে, পয়গম্বর, ঘোড়ার কাছে আমার সন্তান শোয়া অবস্থায় ছিল, আমি ভয় পেয়ে গেছিলাম ঘোড়া না জানি আমার সন্তানের ক্ষতি করে। এই জন্য কোরআন তেলাওয়াত বন্ধ করে আমার সন্তানকে ওই জায়গা থেকে সরিয়ে নিলাম। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উসাইদ, কোরআন তেলাওয়াত তুমি কেন বন্ধ করলা? নবীর সাহাবী বলে, আমি ভয় বন্ধ করে দিলাম। হে পয়গম্বর, কোরআন তেলাওয়াত বন্ধ করে যখন আমি আসমানের দিকে তাকাই, সামিয়ানার মতন দেখতে পাই, সামিয়ানার মধ্যে বাতির মতন দেখতে পাই। পয়গম্বর বলেন, উসাইদ, কেন কোরআন তেলাওয়াত বন্ধ করলা? ওই যে বাতির মতো দেখলা, সামিয়ানার মতন দেখলা, ওইগুলি হলো আসমান থেকে নেমে আসা রহমতি বরকতি ফেরেশতা। তুমি কোরআন তেলাওয়াত করে দেছ, তোমার কণ্ঠের কোরআন তেলাওয়াত শোনার জন্য আসমান থেকে রহমতি বরকতি ফেরেশতারা চলে আসে। হে উসাইদ, তুমি যদি সকাল পর্যন্ত কোরআন তেলাওয়াত করতা, সকাল পর্যন্ত ফেরেশতারা তোমার কাছে থাকতো। মানুষ যখন সকালবেলা তোমার কাছে আসতো, তারাও ফেরেশতাগুলিকে তারাও দেখতে পাইতো। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, মুসলমান ইমানদার যখন কোরআন তেলাওয়াত করি, রহমতি বরকতি ফেরেশতা বান্দার কাছে চলে আসে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বান্দা যখন কোরআন তেলাওয়াত করি, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপর রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কোরআন তেলাওয়াত করলে লস না লাভ?
আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, দুনিয়াতেও লাভ, কাল কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে বলবে, বান্দা দুনিয়ার জমিনে আমার কোরআনুল কারীমকে যেভাবে সুন্দর করে তেলাওয়াত করেছো, আজকে হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে আমার কোরআন তেলাওয়াত করো আর চড়তে থাকো। সুবহানাল্লাহ। বলবে বান্দা তুমি আজকে পড়ো, আমি শুনি। তুমি পড়ো আর চড়ো। বান্দা এক আয়াত পড়বে আর জান্নাতের এক একটা তালা বিল্ডিং এর মালিক হয়ে যাবে। বান্দা পড়বে আলিফ লাম মিম, বান্দা পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এক একটা আয়াত পড়বে, জান্নাতের এক একটা বিল্ডিং এর মালিক হয়ে যাবে। মুসলমান ভাইয়ারা আমার, কোরআনটা শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করবে। কোরআন শরীফের মধ্যে যতটা আয়াত আছে অতটা তালা বিল্ডিং এর মালিক আল্লাহ তাআলা বান্দাকে বানায়া দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। অনেক মুসলমানের সন্তান আছে কোরআন তেলাওয়াত করতে পারে না, আছে না নাই? দুনিয়ার সব কিছু বুঝলা, দুনিয়ার সব কিছু শিখতে পারলা, আল্লাহ তাআলা যদি কাল কিয়ামতের ময়দানে বলেন, বান্দা তোমাকে মুসলমান বানাইছিলাম, মুসলমানের সন্তান বানাইছি, তোমাদের জন্য আমি কোরআন নাজিল করেছি, বান্দা আমার কালাম কেন তোমরা শিখে আসলা না? জবাব দাও। কি বলেন? উত্তর দেওয়া যাবে? এই জন্য যারা আমরা কোরআন তেলাওয়াত করতে পারি না, যদি চেষ্টা করি অবশ্যই শিখতে পারবো, ঠিক কি না? দুনিয়ার শত শত কষ্টদায়ক কাজ আমরা শিখতে পারি। বিদেশ গেলে দেখবেন একটা কাজ যদি শিখার কথা বলে, মাথার গাম পায়ে ফেলে এই কাজটা শিক্ষা করে, ভাষা শিক্ষা করে, কঠিন কঠিন ভাষা শিক্ষা করে মুসলমানের সন্তান। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা কোরআনকে তো সহজ বানিয়ে দিয়েছেন। যারা চেষ্টা করে আল্লাহ তাআলা সহজ বানিয়ে দেন। আমাদের সকলকে আল্লাহ তাআলা কোরআনুল কারীম সহি শুদ্ধভাবে তেলাওয়াত করার তৌফিক দান করুন। জোরে বলেন না আমিন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা কোরআন তেলাওয়াত করবে তারা এমন একটা ব্যবসা করবে যেই ব্যবসার মধ্যে কোনো লস নাই, শুধু লাভ আর লাভ। ওয়া আকামুস সালাহ, যারা নামাজ পড়বে এমন এক ব্যবসা যেই ব্যবসার মধ্যে কোনো লস নাই, শুধু লাভ আর লাভ। সুবহানাল্লাহ। আবার আপনার পয়গম্বর বলেন, কোন মুসলমান ইমানদার যদি 5 ওয়াক্ত নামাজ দৈনিক আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দারা আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দেন। বান্দা যখন আল্লাহ তাআলার হুকুম নামাজ পালন করি, আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের বদলতে তার জিন্দেগীর সব গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। নবীজি বলেন, তোমাদের কারো ঘরের পাশে যদি পুকুর থাকে বা নদী থাকে, ওই নদীর মধ্যে যদি 5 বেলা মানুষ গোসল করে, তাহলে কি গায়ে কোনো ময়লা থাকতে পারে কিনা? কয় না। এরকম ভাবে পুকুরের মধ্যে 5 বার গোসল করলে গায়ে ময়লা থাকতে পারে না। এরকম মুমিন বান্দা যখন 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলার হুকুম পালন করে, তার শরীরেও কোনো গুনাহ থাকতে পারে না। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজ, গুরুত্বপূর্ণ ফরজ হলো নামাজ। রাসূল বলেন যে কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। নামাজের হিসাব হবে। নামাজের হিসাব যদি পরিপূর্ণভাবে পেয়ে যায়, তাহলে সমস্ত আমলের আমলনামা তার জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল বলেন, কোন মুমিন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দান করেন। 1 নাম্বার হলো যে দুনিয়ার জমিনে তার রিজিকের অভাব আল্লাহ তাআলা দূর করে দেন। তাফাররাগ লিইবাদাতি আমলাউ সাদরাকা গিনান ওয়া আসুদ্দু ফাকরাক। আল্লাহ রসুল বলেন, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, আমার কোনো বান্দা যদি তার অন্তরকে আমার জন্য খালি করে নেয়,
আমার মহাব্বতে তার অন্তরকে খালি করে নেয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই বান্দার অন্তরকে আমি ধনী বানিয়ে দেই। আল্লাহ রসুল বলেন অন্তরের ধনী হলো প্রকৃত ধনী। অনেক মানুষ দেখবেন কোটি কোটি টাকার মালিক, কিন্তু তার অন্তরের অভাব দূর হয় না। একটা বিল্ডিং হয়েছে আর একটা বিল্ডিং এর দরকার আছে না নাই? একটা বাড়ি হয়েছে আর একটা বাড়ির দরকার, 1 কোটি টাকা হয়েছে আর 1 কোটির দরকার। এমন মানুষ পৃথিবীর জমিনে আসে যে মৃত্যু পর্যন্ত শুধু দুনিয়া আর দুনিয়া, দুনিয়ার মহাব্বত, দুনিয়ার মহাব্বত, দুনিয়ার ভালোবাসা, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন বান্দা না, দুনিয়ার মহাব্বত যদি অন্তরে ঢুকাও, আমি আল্লাহ তাআলা তোমার অন্তরকে এমন ব্যস্ত বানায় দিব, কোটি কোটি টাকার মালিক কিন্তু তুমি ফকির থাকবা। কারণ তোমার অভাব দূর হবে না, তোমার আরো লাগবে, আরো লাগবে। আর বান্দা যদি তোমার অন্তরে আমার মহাব্বত ঢুকাও, আমি আল্লাহ তাআলা তোমার অন্তরকে ধনী বানায় দিব। দিন আনে দিন খায় শান্তি, নামাজ পড়ে, স্বামীও নামাজ পড়ে, স্ত্রীও নামাজ পড়ে, ঘরটা যেন, সংসারটা যেন একটা জান্নাতের বাগান, ঠিক কিনা? আবার কোটি কোটি টাকার মালিক সুদ খায়, ঘুষ খায়, কোটি কোটি টাকা কামায়, কিন্তু সংসারে শান্তি নাই, স্ত্রী কথা শোনে না, সন্তান কথা শোনে না, আছে না নাই? সন্তান নেশা করে, মদ খায়, ইয়াবা খায়, বাবা খায়, আছে না নাই? কোনো শান্তি নাই, কারণ তার মহাব্বত আল্লাহর সাথে নাই, দুনিয়ার সাথে মহাব্বত, মালের সাথে মহাব্বত। আল্লাহ তাআলা বলেন তাফাররাক লিইবাদাতি আমলাউ সাদরাকা গিনান ওয়া আসুদ্দু ফাকরাক। বান্দা, আমার মহাব্বতের দ্বারা যদি তোমার অন্তরকে খালি করে নাও, আমার মহাব্বত যদি তোমার অন্তরে ঢুকাও, আমি আল্লাহ তোমাকে অন্তরের ধনী বানায় দিব। আর দুনিয়ার মহাব্বত যদি অন্তরে ঢুকাও, আমি তোমার অন্তরকে ফকির বানায় দিব। তোমার অভাব কখনো দূর হবে না কবরে যাওয়ার আগ পর্যন্ত, ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইয়ারা আমার, পয়গম্বর বলেন যিকল আইশ, যে তোমার অভাব অনাটন আল্লাহ তাআলা দূর করবেন, এমন একটা শান্তিময় তোমাকে একটা সংসার দান করবেন, জিন্দেগি দান করবেন, যে জিন্দেগির মধ্যে হয়রানি পেরেশানি নাই, শুধু শান্তি আর শান্তি। নামাজ পড়বা, আল্লাহ তাআলার হুকুম পালন করবা, রসুলের তরিকায় চলবা, তোমার জিন্দেগিটা যেন একটা জান্নাতের টুকরা। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রসুল বলেন তোমার অভাব অনাটন দূর করে দিবে। দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ রসুল বলেন কবরের আযাব আল্লাহ তাআলা বান্দাকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। কবরের আযাব ভয়াবহ আযাব। আমার আপনার পয়গম্বর বলেন তোমরা দেখো কবরটা একটা আনা, কবরটা কাহারও জন্য একটা জান্নাতের বাগান, আবার কাহারও জন্য একটা জাহান্নামের গর্ত। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরখানা কারো জন্য একটা জান্নাতের বাগান, আবার কাহারও জন্য একটা জাহান্নামের গর্ত। আল্লাহ রসুল বলেন যে কবর হলো পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর, এই কবর হলো ভয়ানক জায়গা। জুড়ে বলেন ঠিক কিনা? নবীজির সাহাবী হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, জি সাহাবী দুনিয়ার জমিনে থাকে আল্লাহর পয়গম্বরের জবান থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। সুবহানাল্লাহ। ওই নবীর সাহাবী যখন কবরের পাশ দিয়ে যাইতেন, কবরের পাশ দিয়ে যাওয়ার সময় কান্নায় ভেঙে পড়তেন। চোখের পানিতে তার দাড়ি ভিজে যাইত, চোখের পানিতে তার বুক ভিজে যাইত। লোকেরা জিজ্ঞাসা করত, হুজুর জান্নাত জাহান্নামের বর্ণনা আপনি এত কান্দেন না, কিন্তু কবরের পাশ দিয়া গেলে আপনি এত কেন কান্দেন? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আমি পয়গম্বরের কাছে শুনেছি যে আখিরাতের স্টেশনের মধ্যে, মঞ্জিলের মধ্যে সর্বপ্রথম মঞ্জিল হলো কবর। কবরে যদি কোনো বান্দা ধরা পড়ে যায়, হাসরের ময়দানে ধরা পড়ে যাবে, মিজানে ধরা পড়ে যাবে, ফুলসানাতে ধরা পড়ে যাবে,
এই জন্য হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে কান্না করতেন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে এই কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তাকে ডান হাতে আমলনামা দিবেন। যাকে ডান হাতে আমলনামা দেওয়া হবে সে জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, তাকে ডান হাতে আমলনামা দেওয়া হবে। যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ তাআলা তাকে বিজলির ন্যায় পুলসিরাত পার করে দিবেন এবং বিনা হিসাবে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মালিক বানায় দিবেন। নামাজ পড়ার দরকার আছে না নাই? আমরা কে কে জান্নাতে যেতে চাই? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতের মেহমান বানাক। জোরে বলেন আমিন। নামাজ পড়া না চাইরা, হুজুর নামাজের কথা বললেন না, নামাজ না পড়া জান্নাতে যেতে চাই, ঠিক কি না? বাঙালি শুধু ফিরি ফিরি চায়। জোরে বলেন ঠিক কি না? মুসলমান ভাইয়েরা আমার, নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতের চাবি হলো নামাজ। জোরে বলেন ঠিক কি না? মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর রাসূল বলেন, যে বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাতের মালিক বানায় দিবেন। কাল কিয়ামতের ময়দানে ওজোর আপত্তি চলবে না। বান্দাকে বলবে, বান্দা তুমি কেন নামাজ পড়ো নাই? বান্দা বলবে, আল্লাহ আমি তো পৃথিবীর জমিনে আমি আমার রাজ্য নিয়ে আমি খুব ব্যস্ত ছিলাম, আমি নেতা ছিলাম, আমি এমপি ছিলাম, মন্ত্রী ছিলাম, এই জন্য আমি খুব ব্যস্ত ছিলাম, নেতাগিরি করেছি, এই জন্য নামাজ পড়তে পারি নাই। আল্লাহ তাআলা বলবেন, হে ফেরেশতা, সে বড় নেতা ছিল, সে বড় রাজ্যের ক্ষমতাশালী ছিল নাকি আমার সুলাইমান পয়গাম্বর বড় বাদশা ছিল? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার সুলাইমান পয়গাম্বরকে আমি এত বড় রাজত্ব দান করেছি, সারা পৃথিবীর মালিক বানাইছি, সারা পৃথিবীর রাজত্ব সুলাইমান পয়গাম্বর করেছে, কিন্তু আমার সুলাইমান 1 ওয়াক্ত নামাজও ছেড়ে দেয় নাই। সুবহানাল্লাহ। হে বান্দা, তুমি মিথ্যা কথা বলিতেছ, যাও যাও, দুনিয়াতে নেতাগিরি করেছ, হাসরের ময়দানে নেতাগিরি চলবে না, জাহান্নামে যাও, ঠিক কি না? ঠিক কি না? মুসলমান ভাইরা আমার, আরেক বান্দাকে বলবি, বান্দা তুমি কেন নামাজ পড়ো নাই? যে আল্লাহ আমি অসুস্থ ছিলাম, নামাজ পড়তে পারিনি। আল্লাহ বলবেন, বান্দা তুমি বেশি অসুস্থ ছিলা, আমার পয়গাম্বর আয়ব বেশি অসুস্থ ছিল, 18 বছর অসুস্থ ছিল, সারা শরীর পোকায় খেয়ে ফেলছে। আল্লাহু আকবার। তারপর আমার হুকুম বাদ দেয় নাই। সুবহানাল্লাহ। বান্দা তুমি যদি ইচ্ছা করতা নামাজ পড়তে পারতা, মিথ্যা বলেছো, যাও জাহান্নামে চলে যাও। নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, একজন বেনামাজি মহিলাকে ডাকা হবে, হে মহিলা তুমি কেন নামাজ পড়ো নাই? সে বলবে, আল্লাহ আমার স্বামী বড় জালেম ছিল, কাজ একটু দেরি হলে আমার উপর জুলুম করত, আমার স্বামীর ভয়ে আমি নামাজ পড়িনি। আল্লাহ তাআলা বলবেন, তোমার স্বামী বেশি জালেম ছিল নাকি আসিয়ার স্বামী ফেরাউন বেশি জালেম ছিল? হ্যাঁ, মুসলমান ভাইরা আমার, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এত জুলুমের শিকার হয়েছিল। ফেরাউন যখন বলেছে আমি খোদা, আসিয়া বলে যে না, তুমি খোদা হতে পারো না, আমার রব তো হলে তিনি, যিনি আমাকে সৃষ্টি করেছে, যিনি তোমাকে সৃষ্টি করেছে, যিনি আসমান সৃষ্টি করেছে, যিনি জমিন সৃষ্টি করেছে, সে হলো আমার রব। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আসিয়ার হাতে পেরেক মেরে দেওয়া হলো। আসিয়া সময় আসি আমাকে খোদা মান, এক আল্লাহকে খোদা মানা বাদ দে। কয় না না, জীবন চলে যাবে কিন্তু আল্লাহ তাআলাকে বাদ দেওয়া যাবে না। সুবহানাল্লাহ। হাতে পেরেক মেরে দেওয়া হয়, পায়ের মধ্যে পেরেক মেরে দেওয়া হয়, একটা কাঠের মধ্যে পেরাক মেরে কাঠটাকে জমিনের মধ্যে ফেলে দিয়ে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাঠের মধ্যে শোয়া দেওয়া হয়, সমস্ত পেরেকগুলি তার পিঠের মধ্যে বিদ্ধ হয়ে যায়। মুসলমান ভাইরা আমার, এত জুলুম অত্যাচার করা হয়,
বুকের মধ্যে বিরাট বড় একটা পাথর দিয়ে চাপা মেরে দেওয়া হয় আর বলা হয় আসিয়া এখনো সময় আছে, ঈমান ছেড়ে দে। কয় যে না না, জীবন দিয়া দিব কিন্তু ঈমান দিব না। সুবহানাল্লাহ। কেমন ঈমান ছিল! আল্লাহু আকবার। মুসলমান ভাইয়ের আমার, আসিয়া আলাইহিস সালাম ওই সময় যেই কথাটা আমার আল্লাহ তাআলাকে বলেছিলেন, আল্লাহ তাআলা ওই কথাটাকে এমন পছন্দ করেছেন, এমনভাবে কবুল করেছেন, কোরআনের আয়াত বানাইয়া ফেরেশতাদের সরদার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমার আপনার পয়গম্বরের কাছে কোরআনের আয়াত বানাইয়া পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আসিয়া আলাইহিস সালাম ওই সময় বলেছিলেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসিয়া আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ আমি দুনিয়ার ধন সম্পদ চাই না, রাজত্ব চাই না, আল্লাহ তোমার কাছে জান্নাতে আমি একটা ঘর চাই, আমার জন্য তোমার কাছে জান্নাতে একটা ঘর বানাইয়া দাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার ডাককে, তার মোনাজাত কেমন ভাবে কবুল করেছেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, ফেরেশতা যাও, আমার আসিয়াকে ঈমানের বদলতে আমি যেই জান্নাতটা দান করব, দুনিয়া থেকে আসার আগে, মৃত্যুবরণ করার আগে তার সামনে জান্নাতটা ধরে রাখো। সুবহানাল্লাহ। ফেরেশতা জান্নাত ধরে রাখলেন, দেখাইলেন, আর তিনি হাসতেছেন। সুবহানাল্লাহ। হেসে হেসে জান্নাত দেখে দেখে ঈমান নিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, যারা আল্লাহ তাআলার গোলামি করবে, এরকমভাবে জান্নাতের সুসংবাদ দিবে এবং জান্নাত দেখে দেখে তারা দুনিয়ার জমিন থেকে বিদায় হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবেন যে তোমার স্বামী বেশি জালেম ছিল না আসিয়ার স্বামী ফেরাউন বেশি জালেম ছিল? তুমি মিথ্যা কথা বলতেছ, তুমি ইচ্ছা করলে অবশ্যই নামাজ পড়তে পারতা, মিথ্যা বলেছ, তুমি জাহান্নামে যাও। কোনো ওজোর আপত্তি চলবে না হাসরের ময়দানে। জোরে বলেন না ঠিক কিনা? তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? অনেক সময় হয়ে যেতে, গভীর রজনী হয়ে যেতে, আপনার কষ্ট হইতেছে নাকি? আর একটু চলবে ইনশাল্লাহ। মুসলমান ভাইয়ের আমার, আয়াতে কারিমা আল্লাহ তাআলা এক নম্বরে বলেছেন, এক নম্বর হলো যারা কোরআন তেলাওয়াত করবে লস নাই, শুধু লাভ আর লাভ, ঠিক কিনা? যারা নামাজ পড়বে লস নাই, শুধু লাভ আর লাভ। সুবহানাল্লাহ। এই নামাজের বদলতে আল্লাহ তাআলা বিশাল জান্নাতের ব্যবস্থা করে রাখছেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বিশাল বড় দেহের অধিকারী করে সৃষ্টি করেছেন। জমিনে 5 মানে মাথা। সুবহানাল্লাহ। এক একটা পাখা দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে প্রশ্ন করলেন, আল্লাহ আমার থেকে আরো উত্তম আকৃতির কাউকে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা বলেন না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজে দাঁড়িয়ে গেলেন, 2 রাকাত নামাজ পড়লেন, এক এক রাকাতে 1000 বছর অতিক্রম হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, জিবরাইল আমার প্রাপ্য অনুযায়ী তুমি ইবাদত করেছ। হে জিবরাইল শুনে নাও, শেষ জামানায় আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরা অল্প সময়ের ভিতরে 2 রাকাত নামাজ পড়বে। তোমার নামাজ থেকে তাদের নামাজ আমার কাছে বেশি পছন্দ হবে। কারণ হলো জিবরাইল, তুমি যে নামাজ পড়েছ শুকরিয়া আদায় করছো, নেয়ামত পাইছো, শুকরিয়া আদায় করেছো, কিন্তু আমার মুহাম্মদের উম্মতেরা নামাজ পড়বে, আমার হুকুম পালন করবে, এই জন্য তাদের নামাজ আমার কাছে বেশি পছন্দ হবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া আল্লাহ মুহাম্মদের উম্মতদেরকে নামাজের বদলতে আপনি কি দান করবেন? আল্লাহ তাআলা বলেন, জিবরাইল আমি তাদেরকে চিরস্থায়ী বসবাসের জন্য জান্নাত দান করব। জিবরাইল বলেন, আল্লাহ ওই জান্নাতটা আমি একটু দেখতে চাই। আল্লাহ তাআলা বলেন, যাও যাও জান্নাতটা ভ্রমণ করে আসো, দেখে আসো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পাখার এত গতি, যখন এই ডানাসমূহ খুলতেন 3000 বছরের রাস্তা অতিক্রম করতেন। সুবহানাল্লাহ। জান্নাতের দরজায় জি ভ্রমণ করতে লাগলেন, উঠতে লাগলেন। একদিন নয়, 2 দিন নয়, 300 বৎসর পর্যন্ত জান্নাতটা ভ্রমণ করলেন। ক্লান্ত হয়ে জান্নাতের গাছের ছায়ায় সিজদায় পড়ে আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ মুহাম্মদের উম্মতদেরকে 2 রাকাত নামাজের বদলতে আপনি যে জান্নাতটা দান করবেন, ওই জান্নাতের কতটুকু আমি আসতে পারলাম? আল্লাহ তাআলা বলেন, জিবরাইল
তোমাকে যদি আরো শক্তি দান করে আরো যদি 300 বছর পর্যন্ত ওরো, আমি আমার মুহাম্মাদের উম্মতদেরকে 2 রাকাত নামাজের বদলতে যেই জান্নাতটা দান করব, ওই জান্নাতের 10 ভাগের 1 ভাগ ভ্রমণ করেও তুমি শেষ করতে পারবা না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে নামাজের বদলতে আল্লাহ তাআলা বিশাল জান্নাতের ব্যবস্থা করে রাখছেন, ঠিক কি না? আমরা নামাজ পড়তে রাজি তো ইনশাআল্লাহ? 1 নাম্বার কোরআন তেলাওয়াত করব, 2 নম্বরে নামাজ পড়ব, 3 নাম্বার আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতাই ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর। আল্লাহ তাআলা 3 নাম্বার বলেন যে যারা আমার দেওয়া রিজিক থেকে আমার রাস্তায় ব্যয় করবে, গোপনেও করবে, প্রকাশ্য করবে, আল্লাহ তাআলা বলেন তারা এমন এক ব্যবসার আশা করে যে ব্যবসার মধ্যে লস নাই, শুধু লাভ আর লাভ। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই ধন সম্পদের মালিক কি? দেখবেন 2 ভাই একই ব্যবসা করি, একসাথে ব্যবসা নিয়েছে, এক ভাই লাভবান হয়, আরেক ভাই লস খায়, আছে না নাই? তাহলে বোঝা গেল ধনীর মালিককে, গরিবের মালিককে, সম্পদকে দান করেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আমি যাকে ইচ্ছা ধনী বানাই, আবার যাকে ইচ্ছা ফকির বানাই, কিনা বলেন? কি বলেন? এখানে কি আমাদের কোনো ক্ষমতা আছে যে আমি ধনী হব? শত চেষ্টা করলেও হইতে পারবো না যদি আল্লাহ তাআলা ধনী না বানান। জোরে বলেন না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, আমি যেই তোমাদেরকে রিজিক দান করছি, আমি যে ধন সম্পদ তোমাদেরকে দান করছি, ওই ধন সম্পদ আমার দেওয়া ধন সম্পদ থেকে আমার রাস্তায় তোমরা ব্যয় করো। সুবহানাল্লাহ। যদি আমার দেওয়া সম্পদ থেকে আবার আমার রাস্তায় ব্যয় করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আরো ধন সম্পদের মধ্যে আমি বরকত দান করব। সুবহানাল্লাহ। থেকে আবার শুনেছেন বা দেখছেন যে দান করে মানুষ ফকির হয়ে গেছে, কি বলেন? দান করছে ফকির হয়ে গেছে, এমন মানুষ আছে। দান করছে বরং আল্লাহ তাআলা তার সম্পদের মধ্যে আরো বরকত দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা বরকত দান করেন এবং কাল কিয়ামতের ময়দানে, আখিরাতের ময়দানে বান্দাকে জান্নাতের দান করবে। অনেক মানুষ আছে যে কোটি কোটি টাকার মালিক, লক্ষ লক্ষ টাকা আল্লাহ তাআলার রাস্তায় দান করতে পারে, ঠিক কিনা? আবার অনেক মানুষ আছে 500 টাকাও দান করতে পারে না, ঠিক না? আপনার সাধ্য 500 আপনি দান করবেন, আপনার সাধ্য 1 লাখ 1 লক্ষ দান করবেন, আপনার সাধ্য 5000 10,000 5000 10,000 দান করবেন, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের মালিক বানায় দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রসুল বলেন আস-সাখিয়্যু করিবুম মিনাল্লাহ করিবুম মিনান নাস করিবুম মিনাল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রসুল বলেন যারা দান করে, ওই দানশীল ব্যক্তি এমন যে আল্লাহ তাআলার নিকটবর্তী হয়। দানশীল ব্যক্তি মানুষের নিকটবর্তী হয়, কারণ মানুষকে যখন দানশীল ব্যক্তি দান করে, মানুষ তাকে মহাব্বত করে, মানুষের নিকটবর্তী হয়। জোরে বলেন, ঠিক কিনা? করিবুম মিনাল জান্নাহ, এবং জান্নাতের নিকটবর্তী হয়। দান যখন বান্দা করে, মসজিদে দান করে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের মালিক বানায় দেয়। মানুষদেরকে দান করে মানুষদের নিকটবর্তী হয়, মানুষ তাদের জন্য দোয়া করে। জোরে বলেন, ঠিক কিনা? বাঈদুম মিনান নার, যারা দান করে তাদের থেকে জাহান্নামের আগুন দূরে সরে যায়। সুবহানাল্লাহ। আর যারা বখিল, আল্লাহ রসুল বলেন যারা বখিল তারা আল্লাহ তাআলা থেকে দূরে সরে যায়, মানুষ থেকে দূরে সরে যায়, এবং জান্নাত থেকে দূরে সরে যায়, জাহান্নাম তাদের নিকটবর্তী হয়ে যায়। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে বুঝে গেল যারা দান সদকা করে তারা জান্নাতের মালিক হয়ে যায়। জান্নাতের মালিক বানান কে? আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমার দেওয়া রিজিক থেকে তোমরা আমার রাস্তায় দান করো, আমি তোমাদের রিজিকে বরকত দান করব, এবং আখিরাতের ময়দানে আমি তোমাদেরকে জান্নাতের মালিক বানাই দিব। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, সাহাবায়ে কেরাম এমন ভাবে দান করতেন
নিজের জীবনের সব কিছু বিলীন করে দিতেন ইসলামের জন্য, কোরআনের জন্য। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ের আমার আপনার পয়গম্বর তাবুক যুদ্ধের জন্য যখন কালেকশন করতেছিলেন, সাহাবায়ে কেরাম সাধ্য অনুযায়ী দান করতেছেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পদ অর্ধেক ঘরে রেখে আসলেন, আর অর্ধেক নবীজির জন্য নিয়ে আসলেন ইসলামের জন্য। সুবহানাল্লাহ। নবীজির সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরের সব সম্পদ নিয়ে আসলেন। আল্লাহর রাসূল বলেন, আবু বকর কি নিয়ে আসছো? যে ঘরে যা ছিল সব নিয়ে আসি। ঘরের জন্য কি রাখছো? যে আল্লাহ এবং রাসূলের নাম ছাড়া আর ঘরে কিছুই নাই। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, নবীজির সাহাবী আব্দুল্লাহ যুল বাজাদাইন যখন তিনি মুসলমান হলেন, মুসলমান হওয়ার কারণে, ইমানের কারণে তার চাচা তার সব ধন সম্পদ রেখে দিয়েছে, এমনকি গায়ের কাপড় চোপড় সব রেখে দিয়েছিল। মুসলমান ভাইরা নবীর দরবার যখন আসলেন, তিনি কোরআন তেলাওয়াত শিখলেন। যুদ্ধের দামামা বেজে গেছে, তিনি দেখতেছেন সাহাবায়ে কেরাম দ্বীনের জন্য দান করতেছেন। নবীর সাহাবী আব্দুল্লাহ যুল বাজাদাইন নবীজির কাছে চলে গেলেন, ওগো পয়গম্বর, দান করার মতন আমার কোনো সম্পদ নাই গো পয়গম্বর, আমারও মনে চায় ইসলামের জন্য দান করার জন্য পয়গম্বর, আমার হাতে কোনো টাকাও নাই, পয়সাও নাই। ওগো পয়গম্বর, আমার জন্য দোয়া করেন, আমি যেন আমার নিজের জীবনটা ইসলামের জন্য দিয়া দিতে পারি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাদের কেমন আগ্রহ ছিলেন, কেমন আগ্রহ ছিল ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজির সাহাবী একজন ছোট্ট সাহাবী, এতিম সাহাবী। আমি অল্প কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ শেষ করে দিব, সকলের জন্য দোয়া হবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? যেহেতু কবরবাসীর রুহের মাগফিরাতের জন্য মাহফিল, কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে। যারা আশেপাশে আসেন মেহেরবানি করে প্যান্ডেলের ভিতরে এসে বসে যান। ছোট্ট একজন সাহাবী, এতিম সাহাবী, তার একটা মদিনার মধ্যে খেজুর বাগানের মধ্যে তারও একটা বাগান ছিল। তো তিনি তার বাগানের চতুর্পাশ দিয়ে ওয়াল করবে। ওয়াল করতে যেয়ে দেখে যে তার প্রতিবেশী আবু লুবাবা নামক এক ব্যক্তির একটা খেজুর গাছ তার ওয়ালের মধ্যে পড়ে যায়। সে তাকে বলতেছে যে ভাই, তোমার খেজুর গাছটা আমাকে দিয়ে দাও, খেজুর গাছটা দিয়ে দিলে আমার ওয়ালটা সোজা হবে। সে বলতেছে যে না, দিব না, বিনিময়ে তোমাকে টাকা দিব। কয় না, দিব না। ওই নবীর সাহাবী, এতিম সাহাবী, ছোট্ট সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন, ওগো পয়গম্বর, আমি আমার বাগানের ওয়াল করতে যাই, তার খেজুর গাছ আমার ওয়ালের মধ্যে পড়ে যায়, বেকা হয়ে যায় ওয়াল। আমি বলেছি বিনিময়ে টাকা দিব, সে রাজি হয় না। পয়গম্বর আবু লুবাবাকে ডাকলেন, আবু লুবাবা, তোমার ভাইকে এই গাছটা দিয়ে দাও। কয় যে না, দিব না। বিক্রি করো? কয় না, টাকার বিনিময়ে দিব না। কিছু মানুষ সমাজের মধ্যে আছে দেখবেন টেরা, ঠিক কিনা? সে যে যা বলে এটাই ঠিক, অন্য কাহারও কথা মানে না, আছে না নাই? নবীজির কথাও মানে না। নবীজি বলেন, হ্যাঁ আবু লুবাবা, তুমি যদি তাকে খেজুর গাছটা দিয়া দাও, আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে খেজুর গাছের মালিক বানায় দিবে। সুবহানাল্লাহ। তারপরও সে বলে না, দিব না। মুসলমান ভাইরা আমার, নবীজির আরেকজন সাহাবী আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা শুনলেন, আবু লুবাবাকে পয়গম্বর বলেছেন, আবু লুবাবা, তাকে যদি তুমি খেজুর গাছটা দান করো তাহলে জান্নাতে খেজুর বাগানের মালিক হইবা। ওই আবু দাহদা যখন শুনলেন, পয়গম্বরের কাছে যেয়ে বলতেছেন, ও পয়গম্বর, ওই খেজুর বাগান, ওই গাছটা যদি আমি ক্রয় করি, ওই এতিম বালককে আমি দিয়া দেই, তাহলে আমার জন্য কি জান্নাতে খেজুর বাগান থাকবে কিনা? রাসূল বলেন, হ্যাঁ, তুমিও যদি তাকে ক্রয় করে ওই খেজুর গাছটা দিতে পারো, তাহলে জান্নাতেও তুমি খেজুর গাছের মালিক হইবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু দাহদা চলে গেলেন আবু লুবাবার কাছে, যে ভাই তোমার খেজুর গাছটা বিক্রি করো। কয় না, করবো না। আবু দাহদার এমন একটা খেজুর বাগান ছিলেন, মদিনার মধ্যে প্রসিদ্ধ একটা খেজুর বাগান, যে একটা বাগানের মধ্যে 600 খেজুর গাছ ছিল। সুবহানাল্লাহ। এবং খেজুর বাগানের ভিতরে মনোরম একটা বাড়ি ছিল। আবু দাহদা আবু লুবাবার কাছে যায় বলে, আবু লুবাবা,
ওই একটা গাছের বিনিময় আমি তোমাকে 600 খেজুর বাগানটা আমি দিয়া দিব 600 খেজুর গাছের একটা বাগান তোমাকে দিয়া দিব, এবং বাগানের মাঝে একটা বাড়ি আছে, মনোরম বাড়ি, বাড়িটা সহ আমি তোমাকে দিয়া দিব। আবু লুবাবা প্রথমে মনে করেছিল মনে হয় মিথ্যা, একটু চুপ থেকে একটু পরে বলেন ঠিক আছে, তোমার ওই 600 খেজুর, বাবা প্রথমে আমার খেজুর গাছটা আমি তোমার কাছে বিক্রি করে দিলাম। মুসলমান ভাইয়েরা আমার, খেজুর গাছটা ক্রয় করে ওই এতিম বালকের কাছে আবু দাহদা চলে গেল, ভাই আমি তোমাকে খেজুর গাছটা দান করে দিলাম। সুবহানাল্লাহ। দান করে দিয়ে এবার পয়গম্বরের কাছে চলে গেল আবু দাহদা, ওগো পয়গম্বর, এতিম বালককে আমি ওই গাছটা ক্রয় করে আমি তাকে দিয়ে দিয়েছি। ওগো পয়গম্বর, এখন কি আমি জান্নাতে খেজুর গাছের মালিক হব নাকি? আল্লাহু আকবার। পয়গম্বর বলেন, ও আবু দাহদা শুনে নাও, জান্নাতে বিশাল বিশাল খেজুর বাগান তোমার জন্য অপেক্ষা করছে। আল্লাহু আকবার। তুমি জান্নাতে খেজুর বাগানের মালিক হয়ে যাইবা। আবু দাহদা চলে গেলেন তার বাগানে। তার যে একটা মনোরম বাড়ি, ওই বাড়ির মধ্যে তিনি থাকতেন, তার সন্তান স্ত্রী সবাই এখানে থাকতো। বাড়ির পাশে যা বলতেছে, হে স্ত্রী, ঘর থেকে বাহির হয়ে আসো, বাড়ি থেকে বের হয়ে যাও। যে কি ব্যাপার, যে আমি বাড়িটা বিক্রি করে দিয়েছি। ও স্বামী, এত দামি বাড়ি কে বিক্রয় করলো, কার কাছে বিক্রি করলেন? আবু দাহদা ডাক দিয়া বলে, ও প্রাণের স্ত্রী, দুনিয়ার বিনিময়, দুনিয়ার অর্থের বিনিময় আমি এই বাগানটা বিক্রি করি নাই, জান্নাতে খেজুর বাগানের বিনিময়ে আমি একটা খেজুর গাছের বিনিময় এই বাগানটা আমি বিক্রি করে দিয়েছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, সাহাবায়ে কেরাম দানের লাভ বুঝছেন, আমলের লাভ তারা বুঝছেন। এই জন্য তো সাহাবায়ে কেরাম এশার নামাজের পর নামাজে দাঁড়াইছে, ফজর পর্যন্ত নামাজে কাটাই দিছে। এশারের নামাজের পর কোরআন নিয়ে বসে সারা রাত্র চলে গেছে। তারা আমলের লাভ বুঝছে, দানের লাভ বুঝছে। এই জন্য তারা জিন্দেগির সব কিছু বিলীন করে দিয়েছে আখেরাতের জন্য। জোরে বলেন ঠিক কিনা? তাদের অন্তরে শুধু আখেরাত ছিল বেশি, আর আমাদের মহাব্বত, দুনিয়ার মহাব্বত বেশি। ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলেন, যারা কোরআন তেলাওয়াত করবি, নামাজ পড়বি, আমার দেওয়া রিজিক থেকে আমার রাস্তায় ব্যয় করবে, তারা এমন ব্যবসা করবে যে ব্যবসার মধ্যে কখনো লস হবে না, শুধু লাভ আর লাভ। সুবহানাল্লাহ।